আসসালামু ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা সতর্কতামূলক ভিডিও এবং আপনাদের খুব কাজে লাগবে ভিডিওটা। সেটা হচ্ছে স্পেনে আপনারা যে আসবেন, তো কতদিনের প্রিপারেশন নিয়ে আসবেন, আসার আগে কি করতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা অবশ্যই পৃথিবীর কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যে আমার ভিউয়ার্স, রেগুলার ভিউয়ার্স নাকি সবাই অবশ্যই কমেন্ট করবেন। আর জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে A to Z সকল তথ্য আমি দিয়ে থাকি, শুধু স্পেনের। এবং আপনারা কিন্তু অনেকেই দেখা গেছে অন্য দেশের এই ইনফরমেশন আমার কাছে জিজ্ঞেস করেন, যেমন ফ্রান্সের, ডেনমার্কের, যেমন নানান দেশের, পর্তুগালের। আসলে ভিউয়ার্স, আমি কিন্তু অন্য দেশের কোনো ইনফরমেশন আমি জানি না, আমি শুধু স্পেনের ইনফরমেশন দিই। এবং স্পেনে আপনারা কীভাবে আসবেন বা কী ধরনের কীভাবে কাগজ বানাই দেবেন সহজে, এই সমস্ত বিষয়ে আমি কিন্তু ইনফরমেশনগুলো দিয়ে থাকি বিশেষ করে। তো আমার সাথে অনেকেই যেমন কথা বলতে চান, কনসালটেন্সি নিতে চান, আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আশা করি আপনারা ভিডিওটা অবশ্যই কাজে লাগবে এবং আপনারা ভিডিওটা A to Z দেখবেন। আর পৃথিবীর কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। এখন আসি ভিউয়ার্স বিস্তারিত। সেটা হচ্ছে, আপনারা জানেন যে স্পেনে 2 বছরের পেপারস কিন্তু জমা দিতেছে, সবাই জমা দিতেছে যাদের 2 বছর হয়ে গেছে। অনেকে কন্ট্রাক্টে কিনতে পারতেছে না বা কন্ট্রাক্ট পাচ্ছে না ভালো, এরকম। তো যে পাচ্ছে ভালো সে জমা দিতেছে, তো এরকম একটা পরিবেশ চলতেছে। তো এখন বর্তমানে স্পেনের যে একটা পরিস্থিতি, সেটা হচ্ছে যারা আপনারা এই দেশে আসতে চান, এক নাম্বার হচ্ছে ভাষা সংকট। ভাষা সংকট প্লাস প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে ভাষা পাওয়া যাচ্ছে না। যেমন বাসা আছে এই দেশে এক্সাম্পল 20,000 এক্সাম্পল, কিন্তু লোক হয়ে গেছে, আরও সিট আছে 20,000, লোক হয়ে গেছে 25,000। এই 5,000 যে অ্যাক্সেস লোক, সেটা কাভার দিতে আসলে হিমশিম খাচ্ছে। এক এক বাসায় নানান বিভিন্ন লোক থাকছে, যে রুমে থাকতো 3 জন সেই রুমে থাকছে 4 জন 5 জন, ডাবল বেড এরকম। তো এখন আমার কথা হলো, যারা আপনারা স্পেনে আসবেন বা বিভিন্ন দেশ থেকে আসবেন, অন্য দেশ থেকে আসবেন, তারা অবশ্যই আপনারা একটা প্রিপারেশন নিয়ে আসবেন। আগে থেকে সিট কনফার্ম করে আসবেন বা রুম কনফার্ম করে আসবেন। আপনারা যেই সিটিতে আসেন, বার্সেলোনা আসেন বা মাদ্রিদে আসেন বা ভ্যালেন্সিয়াতে আসেন, যেখানেই আসেন, প্রথমে আপনারা সিট কনফার্ম করে আসবেন, যাতে এই দেশে আসার পরে আপনারা সমস্যায় না পড়েন। কারণ সিট যদি না থাকে তাহলে কোথায় ঘুমাবেন? রাস্তাঘাটে ঘুমাবেন। এই জন্য যদি আপনার স্পেনে আসার ইচ্ছা থাকে, আগে থেকে সিটটা কনফার্ম করবেন। সিট কনফার্ম করলে তাহলে এই দেশে আইসা সিটের মধ্যে থাকলেন, এরপরে আসতে দিলে আপনাদের সেকেন্ড যে কাজগুলো আছে, যেমন এমপাদ্রমিento করা, তারপর আর অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আপনারা কিন্তু করতে পারেন। এবং কাজ খোঁজা, এমপাদ্রমিento করার পরে কাজ খোঁজা। তো আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে, আমি তাদেরকে বলবো যে আপনারা যারা এই দেশে আসতে চান, ওয়েলকাম, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের অনুরোধ রইল বাসা কনফার্ম করে আসবেন। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আপনারা এই দেশে আসার পরে কিন্তু কাজ পাইবেন না, কারণ কাজের বিশাল সংকট, প্রচুর সংকট, সেটা বলার অপেক্ষা রাখে না। তো এখন যারা আসলে তো কাজ পাবেন না, এই জন্য মিনিমাম 3 মাসের ব্যাকআপ নিয়ে আসবেন, যাতে 3 মাস আপনারা বসে খাইতে পারেন, বাসা ভাড়া দিতে পারেন। এবং একটা মানুষের বর্তমানে বাসা ভাড়া ধরেন, সিট ভাড়ায় ধরেন 200-250, বা থাকতে খাইতে টোটাল 400 ইউরো লাগে, ধরেন এক্সাম্পল ধরলাম, থাকতে খাইতে 400 ইউরো। তো 400 ইউরো যদি 3 মাস ধরি, 3-4-1200 ইউরো আপনাদের এটা ব্যাকআপ নিয়ে আসবেন। বুঝতে পারছেন? এটা আপনাদের অব্লিগাটরিও লাগবেই। আপনারা এই দেশে থাকতে হইলে খাইতে তো হইব, বাসা ভাড়া দিতে হইব। তো সুতরাং আপনারা 3 মাসের একটা ব্যাকআপ নিয়ে আসবেন। এই 3 মাসের মধ্যে যদি কষ্ট করেন, কাজ পাইবেন, কোনো সমস্যা নাই। এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনারা যেমন অনেকেই এই আসার সাথে সাথে কাজ পেয়ে যান, তাদের লাগ ভালো, সমস্যা নাই। এবং এই দেশে আসার পরে কী বললাম, প্রথমে সিট আপনারা কনফার্ম করে আসবেন। দ্বিতীয়ত যেটা, 3 মাসের ব্যাকআপ নিয়ে আসবেন। এবং 3 মাসের মধ্যে যদি আপনারা আশা করি পেয়ে যাবেন, যদি না পান তারপর অন্যান্য ব্যবস্থা আছে, অনেক যেমন হকারি আছে, ওইটা সেটা সবাই করে। কারণ পেট বাঁচাতে হলে তো করতেই হবে, এখন একটা দেশে বিদেশে বাড়িতে থাকতে হলে তো ওই ব্যাপারটা তো আর থাকা যায় না, করতে হবে। এবং তৃতীয়ত যেটা, আপনারা এখন কিন্তু এমপাদ্রমিentoর খুব সংকট যাইতেছে। এটা এখন খুব অনেক হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, অ্যাপয়েন্টমেন্ট 2 মাস, 2.5 মাস, 3 মাসও লাগিয়ে যায়, ঠিক আছে? এরকম একটা পরিস্থিতি। আপনারা এই অ্যাপয়েন্টমেন্টও আগে নিয়ে আসবেন। যারা আসতে চান, আগে থেকে 2 মাস 3 মাস আগে থেকে এটা কনফার্ম করবেন।
কনফার্ম যার সাথেই করেন কনফার্ম করে আসবেন, এটা আমার ইচ্ছা, যাতে এই দেশে আসার পরে এটা কারণটা হচ্ছে এই দেশে আসার পরে যাতে আপনারা বসে না থাকেন, আপনাদের সময়টা লস না হয়। যেমন আপনারা যে দেশে আসবেন আপনাদের একটা সময় আছে, এই সময়টাতে 2 মাস 3 মাস 4 মাস যদি বসে থাকেন এমপার্টমেন্ট তো হলো না, তাহলে এই 3-4টা মাস কিন্তু আপনার পিছনে পড়ে গেলেন। তো এই জন্য আপনারা কি করবেন, এই জিনিসটা কনফার্ম করে আসবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, যাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে সাথে সাথে এই দেশে আসলে 1 সপ্তাহের মধ্যে সব কিছু হয়ে যায়। তো এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর আমি যে বললাম এটা আপনারা আসবেন, আসলে 100-100 এগুলো আপনারা পাবেন, প্রমাণ পাবেন যে আমি যে কথাগুলো বললাম আমার ইনফরমেশনটা ঠিক আছে কিনা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি সেটা আবারও বলে দিচ্ছি, 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আর অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করে জানাবেন। এবং আপনারা আর কি জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে ভাই আমি এই জিনিসটা জানতে চাই, তাহলে আপনারা কিন্তু জানতে পারবেন, কোনো সমস্যা নাই। আর অবশ্যই আপনারা এদেশে আসেন, কারণ আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে এরকম নিয়ম নাই। এই দেশে যে সহজে অল্প সময়ের মধ্যে যে কাগজ দিতেছে, পেপারস দিতেছে, এটা আমার দেখা মতে বিরল। তো সুতরাং যারা ইউরোপে আছেন বা মধ্যপ্রাচ্যে, যারা যে পৃথিবীর যে দেশে আছেন, অবশ্যই আপনারা এই দেশে আসেন, স্পেনে আসেন। স্পেনে আসার পরে হয়তো 2 বছর কষ্ট হবে, 2 বছর কষ্ট করলেন, কিন্তু সেই কষ্ট কিন্তু কোনো কষ্ট না। যখন আপনারা এই দেশে কার্ড পেয়ে যাবেন, যখন এই দেশে ভালো বাসা পাবেন, তখন এই দেশে ভালো চাকরি পাবেন, ফ্যামিলি আনবেন, সব কিছু আনবেন, জীবনযাপন কিন্তু উন্নত হবে এবং ভালো জীবনযাপন আপনারা করতে পারবেন। তো সুতরাং আপনারা হতাশ হওয়ার কিছু নাই। প্রথমে একটু কষ্ট হবে, পৃথিবীর যেই দেশেই যান প্রথমে কষ্ট হবে, ভাষাটা শিখতে হয় কষ্ট করে, কারণ একটা দেশে আসবেন, নতুন ভাষা, নতুন কালচার, নতুন সব কিছু। তো এই জন্য আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে বলবো ভাষা শিখেন, ভাষার প্রতি ঈদের, যদিও এখন ভাষা সার্টিফিকেট লাগে না, তারপরে ভাষার গুরুত্বটা অন্যরকম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি জুয়েল আহমেদ বলছি থেকে। আল্লাহ হাফেজ।